আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম নোয়াস একাডেমিতে। আজকে আমরা আসলে শিখব বেসিক কিছু টেক কোয়েকশন নিয়ে কথাবার্তা। প্রথম আমরা যা শিখব যে টেক কোয়েকশন জিনিসটা কি, তারপরে আমরা বলবো যে বেসিক কিছু ধারণা টেক কোয়েকশনের জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আজকে আমি এই সামান্য কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো তা হলো ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, যেভাবে কিছু না পারলে কিছু না বুঝলেও ফাঁসে পাস পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই টেক কোয়েকশন জিনিসটা কী তা। প্রথমে টেক কোয়েকশন জিনিসটা কী তা আগে আমরা সবাই বুঝতে পারব। অনেকের ধারণা যে গ্রামার অনেক কঠিন, কিন্তু আমি আমার ক্ষুদ্র চেষ্টার দ্বারা সবাইকে আমার যারা যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি এটা শিখাতে চাই যে গ্রামার অনেক সহজ যদি বুঝে পড়া যায়। এখন আগে টেক কোয়েকশন জিনিসটা কী তা আমি বুঝাই, এই কারণ এটা প্রতি বছরই প্রায় ফার্স্ট মার্কের জন্য এসএসসি লেভেলে এসে থাকে। আর 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তাহলে টেক কোয়েকশনের বেসিক জিনিসটা বুঝতে পারবেন। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে একটার পর একটা পার্ট দিয়ে 4টা পার্টের মাধ্যমে আমরা এই টেক কোয়েকশন জিনিসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন টেক কোয়েকশন জিনিসটা বলতে বোঝায় হলো, যেমন কাউকে যদি প্রশ্ন করা হয় যে তুমি প্রতিদিন কোথায় যাও, হ্যাঁ এটা একটা প্রশ্ন। আর সাথে টেক জিনিসটা হইলে তোমার কিছু জুড়ে দেওয়া। টেক কিছু জুড়ে দেওয়া, লাগিয়ে দেওয়া। আর টেক কোয়েকশন জুড়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, ওই প্রশ্নকে জুড়ে দেওয়া, লাগিয়ে দেওয়া। যেমন প্রশ্ন করা হলো যে তুমি প্রতিদিন কোথায় যাও, আর এটা টেক হবে কেন যাও। তাহলে আমরা যদি উত্তর দিই যে তুমি প্রতিদিন কোথায় যাও, কেন যাও, আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা কি হলো না। তে আমরা উত্তর দেওয়া লাগবে যে আমি প্রতিদিন স্কুলে যাই এবং পড়ালেখা করতে যাই। ওই যে তুমি প্রতিদিন কোথায় যাও আবার কেন যাও, ওই কেন যাও যে যুক্ত করে দিয়ে দিল, এটাই টেক কোয়েকশন। সো এখন আমরা টেক কোয়েকশন জিনিসটা আর একটু উদাহরণ দিয়ে বুঝলে ভালো হয়। এখন আমরা জানি যে এখানে একটু ফলো করেন, আমরা জানি যে টেক কোয়েকশন জিনিসটা হলো দুইটা টাইপ। এই টেক কোয়েকশন জিনিসের মধ্যে দুইটা টাইপ থাকে। একটা হইলো, ধরুন আমি একটা উদাহরণ যদি দিই, এক্সাম্পল যদি দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হি গোজ টু স্কুল, SCHOOL, হি গোজ টু স্কুল। তারপরে টেক কোয়েকশনটা ঠিক এইভাবে আসবে। আবার প্রশ্ন পরীক্ষায় সেম এইভাবে থাকে যে কিছু অংশ লেখা থাকে, আর ওই যে অংশটা ওই যে ফাঁকা ডেট চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে আমরা টেক কোয়েকশন জিনিসটা বসাবো। এখন এই যে কিছু অংশটা যে লেখা থাকে এগুলোর নাম হইলে স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট। আর বাকি যে অংশগুলা ডেট চিহ্ন ফাঁকা থাকে আমরা এটা উত্তর করবো, এটার নাম হইলে টেক কোয়েকশন। এটার নাম কিটা? টেক কোয়েকশন। ওকে, এখন যদি স্টেটমেন্ট বলতে এই যে লেখা অংশগুলো যদি পজিটিভ থাকে তাহলে টেক কোয়েকশন হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্ট থাকে নেগেটিভ, টেক কোয়েকশন হবে পজিটিভ। এখন আমরা নেগেটিভও বুঝি না, পজিটিভও বুঝি না। এখন কীভাবে আমরা এক প্রকার কোনো মতে আমরা যে কী করতে পারি, রিডিং করতে পারি, কিন্তু এটার বাংলাটা বুঝি না। এখন তারা কি টেক কোয়েকশনের পাশে পাস পাইবে? অবশ্যই পাশে পাস পাইবে। আমি এই 4টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ টেকনিক দিয়ে বলে দেবো কীভাবে পাশে পাস পাওয়া যায়। এখন আমি এই লাইনটার মাঝে যে হি গোজ টু স্কুল, কোনো বাংলা আমি এটার মাঝে বুঝি না। এখন আমি কীভাবে বুঝবো এটা পজিটিভ নেগেটিভ? আচ্ছা, এই কথার মাঝে কোনো নট কথা আছে, এই যে NOT বা NAPOSTT কোনো শব্দ আছে এই কথার মাঝে? অবশ্যই এটার মাঝে এই ধরনের নট বা NAPOSTT এই শব্দ নাই। তাহলে আমরা বুঝবো যে এটা একটা পজিটিভ সেন্টেন্স। সো স্টেটমেন্ট যেহেতু পজিটিভ, তাহলে টেক কোয়েকশন হবে নেগেটিভ। আর যদি এটার মাঝে এই যে এইভাবে থাকতো হি ডাজ নট গো টু স্কুল, তৈলে ওইলনে যে তোমার টেক কোয়েকশনটা ওইলনে পজিটিভ। ওকে, যেহেতু স্টেটমেন্ট আছে এই কথাটার মধ্যে পজিটিভ, কোনো নট কথা আমরা পাইছি না, তাহলে টেক কোয়েকশনটা হইবে কি? নেগেটিভ। তো এটা টেক কোয়েকশন ইজি, যেহেতু গোজ আছে তৈলে জাস্ট খালি এটার ভার্বটা যাইব আর সাবজেক্টটা যাইব, এইভাবেই। এর আমরা আজকে আমি মূলত পুরোপুরি ক্লাসটা করতেছি না, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে 4টা পার্টের মাধ্যমে আমরা পার্ট টু পার্ট টেক কোয়েকশন আমরা সেরে দিতে। আমার টার্গেট হলো 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। ইনশাআল্লাহ এটা এইচএসসি ক্ষেত্রেও কাজে লাগবে। কিন্তু এখন আমি অবশ্যই আমার পুরা সিরিয়ালটার মাঝে আমি চেষ্টা করবো যে কীভাবে কিছু না বুঝে এই পাশে পাস পাওয়া যায়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। আর বিশেষ করে এইচএসসি 2026 তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন আজকে আমি বেসিক কথাবার্তা বললাম, ইনশাআল্লাহ আমি স্টাডি করে দেখছি প্রায় 22 থেকে 23টা রুলস আছে
তোমার টেক কোয়েশনের মধ্যে, কিন্তু আমি বাসায় কিন্তু 12টা কিংবা 11টা এই রুলস দেবো, এটার মধ্যেই ফাঁসের ফাঁস, কিচ্ছু না বুঝলেও ফাঁসের ফাঁস পাওয়া যাবে ইনশাল্লাহ। সো আপনারা আমার পেজটার সাথে থাকবেন। আমার পেজটার নাম হইলে নোয়াশ অনলাইন একাডেমি, এইটা হইলে গিয়ে ফেসবুক, আর ইউটিউবের একটা চ্যানেল আছে নতুন, এটা ক্রিয়েট করা হয়েছে, এটা নোয়াশ একাডেমি। ইনশাল্লাহ আশা করি এইটা ফলো দিয়ে রাখবেন পেজটা, আর ফেসবুকেরটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এতটুকুই, আমি জাস্ট বেসিক বুঝাইলাম। ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।